السلام. إن الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيبنا وطبيب قلوبنا ورؤوفنا ورحيمنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إلا تنصروه فقد نصره الله إذ أخرجه الذين كفروا ثاني اثنين إذ هما في الغار إذ يقول لصاحبه لا تحزن إن الله معنا قال رسول الله صلى الله عليه وسلم أنت عتيق الله من النار أو كما قال عليه الصلاة والسلام قال الله تعالى في شان حبيبه ومعشوقه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد
محمد وعلى آل سيدنا লক্ষ কোটি সালাম জানাই আল্লাহ নূর নবীজির কদমে। আসমান জমিন পয়দা হলো যেই নবীজির কারণে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা रहमते आलम जहां का सब उजाला कर दिया। रहमते रहमान का मरकज़ मदीना बन गया। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद वाला सय्यिदिना। दादा गेছেন बाबा গেছেন এই দুনিয়ায় তুমি আমি থাকবো না। মরার আগে স্মরণ কর দয়াল আল্লাহ রব্বানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর এবং সুজুদ জ্ঞাপন করে যে আল্লাহ আপনাকে আমাকে অত্যন্ত মায়া করে দয়া করে স্নেহ করে ইহসান করে নিজ পায়ে হেঁটে সুস্থ শরীরে মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরা এই যে শুকরিয়া আদায় করলাম, আল্লাহর পক্ষ থেকে সবচাইতে বড় নিয়ামত হলো একজন মানুষের সমস্ত দেহটা সুস্থ থাকা। আবার এই দেহ এবং শরীরকে সুস্থ রেখেছেন কারণ বান্দার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কিছু আমানত দিয়ে জমিনের মধ্যে পাঠিয়েছেন। এই আমানত আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে দিয়েছেন। এই আমানতের সঠিক ব্যবহার করে জমিন থেকে বিদায় হয়ে যাওয়ার পরে ওই আমানত কিভাবে জমিনের মধ্যে যেভাবে বলেছিলেন ওই আমানত দ্বারা ওই জিনিসগুলা করবে, মরণের পরে ওই রক্ষিত আমানতের হিসাব আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছ থেকে আমার কাছ থেকে নেবেন। আমানতটা কি? আপনি আমি এখন চক্ষুটা দিয়ে পরিষ্কারভাবে দেখতে পারি। আপনার মতো আমার মতো বয়সী অনেক যুবক এবং আপনাদের মতো অনেক বৃদ্ধ বা বাজিরা আছেন। আপনি যেভাবে চক্ষু দিয়ে দেখতে পারেন ঠিক আপনার সমবয়সী একজন মানুষে এমনইভাবে দেখতে পারে না। আবার একজন মানুষের চক্ষু দিয়ে দেখতে পারে আল্লাহর এই প্রকৃতির লীলা, কিন্তু অন্ধ মানুষের দেখতে পারে না। আপনি আমি চোখ দিয়ে দেখতে পারি বিদায়
এই চোখের মর্যাদা আপনার আমার কাছে, অনেকের কাছে হয়তো তুচ্ছ মনে হতে পারে। যে মানুষ অন্ধ তাকে গিয়ে জিজ্ঞাসা করবেন বলে তোমার দিন কিভাবে যাচ্ছে, এই মানুষ প্রতিটা সেকেন্ড, প্রতিটা দিন, প্রতিটা সপ্তাহ, প্রতিটা মাস, প্রতিটা বছর তার কিভাবে কাটতেছে ওই মানুষে উপলব্ধি করতে পারে। এজন্য এই চক্ষুটা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত দেওয়া হয়েছে ভালো জিনিস দেখার জন্য। যারা বুবা কথা বলতে পারে না তাদেরকে গিয়ে যদি বলা হয় এই মানুষটা কি কষ্টে আছে, নিজের কষ্ট ইচ্ছা করলেই বলতে পারে না, কারণ আল্লাহ তাকে এই সামর্থ্য, এই জবান দিয়ে আল্লাহ জমিনের মধ্যে পাঠালেন না। তার কারণ কি, জমিনটা হলো পরীক্ষার জায়গা। একজন মানুষ যদি গরিব থাকে, ভালো জিনিস তার দ্বারা হয়, জমিনও থাকা অবস্থায় ওই মানুষটা সম্মানিত হবে এবং মরণের পরেও ওই মানুষটা সম্মানিত হবে। যে মানুষের নবীজির প্রতি যে পরিমাণ মহব্বত হবে, ভালোবাসা হবে, হাসরের মাঠে ওই পরিমাণ ভালোবাসা পরিমাপ করে আল্লাহর হাবিব ওই উম্মতকে শাফাআত করবেন। সাধারণত আমি যদি একজন মানুষকে বেশি বারবার মূল্যায়ন করি, সম্মান করি, ভালোবাসি, এই মানুষটা আমাকে অত্যন্ত মায়া করবেন। আপনার আমার মায়া আর নবীজির মায়া কি সমান? সমান নাই। সব নবীরা আফসুস ইয়া নাফসি ইয়া নাফসি বলবে। আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে শাফাআত করে জান্নাত নেওয়ার জন্য আল্লাহর কুদরতি কদমের মধ্যে সেজদায় লুটে পড়বেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের তো কোনো স্বার্থ নাই, কোনো স্বার্থ নাই। মা বাবা সন্তানকে লালন পালন করে স্বার্থ কি? সন্তানকে বড় করবে, টাকাওয়ালা বানাবো, সুন্দর করে লেখাপড়া করাবো, সন্তানের ভবিষ্যৎ উজালা হবে। ভবিষ্যৎ সুন্দর করে যাওয়ার জন্য মা বাবাই চেষ্টা করে। আর নবীজির যত চেষ্টা উম্মতদেরকে জান্নাত নেওয়ার জন্য বিনা স্বার্থে। মা বাবার এক স্বার্থ, সন্তানের ভবিষ্যৎকে উজালা করা। বড় হওয়ার পরে পালক বা না পালক, খেদমত করুক বা না করুক, এই ব্যাপারে মা বাবার কোনো স্বার্থ নাই। স্বার্থ শুধু সন্তানের বালাই কিভাবে হয়। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের মধ্যে আসলেন। আসার পরে দেখলেন নিজের বংশের মানুষও অন্ধকার রাস্তায় দিয়ে চলাফেরা করে। এই চান্দাইপাড়া গ্রামের মধ্যে আপনাদের পূর্বপুরুষ থেকে শুরু করে এক রাস্তায় হাঁটা চলাফেরা হয়েছে। এখন যদি একজন মানুষে ভিন্ন রাস্তায় পথ দেখায়, অবশ্যই আপনাদের গ্রামের যে একতা, সবাই এটা মেনে নিবে না। আল্লাহর হাবিব মনে মনে ভাবলেন, আমি যে রাস্তায় হাঁটি এটা তো সত্য পথ। আমার কৌমের মানুষ, বংশের মানুষ অন্ধকার রাস্তার দিকে হাঁটতেছে, এই রাস্তা দিয়ে হাঁটলে তো আলোর কোনো পথ পাবে না। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনের দাওয়াত দিলেন। মানুষে অনেক আঘাত হলো, নির্যাতন করলো, আপন চাচা আবু লাহাবও কষ্ট দিতে দ্বিধাবোধ করলো না। কেন? তার কারণ হলো মুহাম্মদকে মানতে রাজি নাই। একজন মানুষ যদি গরিব হয়, পোশাক পরিচ্ছদ যদি ভালো নাও হয়, আর সমাজের মধ্যে কথা জানে, ভালো জানে, সমাজের মধ্যে গুছিয়ে কথা বলতে পারে, সমাজের উপকার হয়, তাহলে ওই মানুষকে প্রাধান্য দেওয়া হলো নবীজির সুন্নাহ। কারণ কল্যাণের কথা বলতেছে।
আবুল আহাব যে সময় মুহাম্মদকে কোনো ক্রমে থামিয়ে রাখতে পারলো না, এখন ফন্দি হাঁটলো, ফন্দি খুঁজলো কিভাবে বাতিজাকে ওই পথ থেকে ফিরানো যায়। কওমের মানুষেরা ডাক দিয়া বলে, আবুল আহাব, কুরাইশ বংশের ইজ্জত সম্মান এত বেশি যে আরব বংশের মধ্যে আর সম্মানী আর কোনো বংশ নাই। আবুল আহাব বলে, কওমের মানুষেরা শুনো, আমার বাতিজা যে আল্লাহর পরিচয় দেয়, আমাদের ধর্মের মধ্যে আমাদের বংশের সুনকালি হইতেছে, বাপ দাদার ধর্ম মিটাতে চাইতেছে। আল্লাহর হাবিব বলেন, বংশ যদি হয় হকের দাওয়াত দেই, তাহলে হক গ্রহণ করবার, বাতিলে কে তোমরা এড়িয়ে চলবা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কওমের মানুষেরা এটা কখনো খোদা হতে পারে না। আমার আল্লাহ হলেন যে আল্লাহ, আমার আল্লাহ আদমকে সৃষ্টি করার পরে মরণের আগ পর্যন্ত ওই আদমের সমস্ত দায়িত্বভার আমার আল্লাহ নিয়ে নিছে। তোমরা যে মূর্তি পূজা করো, সেই মূর্তি পূজায় কথা বলতে পারে না, নিজেকে রক্ষা করতে পারে না। আল্লাহর হাবিব মনে মনে ভাবলেন, কওমের মানুষেরা বলে, রে মুহাম্মদ, দন দিব তাতে কোনো বাধা নাই, তোমার ইচ্ছা অনুযায়ী দনের মালিক হতে পারবা। আরবের মধ্যে যত সুন্দর রমণী আছে, ইচ্ছা করলে বিবাহ তোমার ইচ্ছা মতে বিবাহ করতে পারবা। সমস্ত আরবের যত সম্পদ আছে বাতিজা, সব সম্পদ একত্রিত করে অর্ধেক সম্পদের মালিক তোমাকে বানিয়ে দেব। এরপরেও আমাদের ধর্ম, আমাদের বাপ দাদাদের ধর্মকে তুমি অন্ধকার বলিও না। আল্লাহর হাবিব বলেন, ও আমার চাচা, আমি তো সত্যের দাওয়াত দিচ্ছি, যে দাওয়াতটা কখনো টাকা দিয়ে বিক্রি হয় না। সত্যের কথা বন্ধ হয় না, টাকা দিয়ে বন্ধ হয় না। সত্যের দাওয়াত সুন্দর রমণীর লোভ দেখিয়ে বিক্রি হয় না। সত্যের দাওয়াত কখনো রাজত্ব দিয়ে বিক্রি হয় না। ইমানের উপরে যারা অটল আছে, সত্যের পথে যারা অটল আছে, তারা কখনো জমিনের মধ্যে কোনো কিছু দ্বারা বিক্রি হবে না। দেখবেন আমাদের সমাজে অনেক মানুষ আছে, একজন মানুষ এক কথার মধ্যে যদি অটল থাকে, 10 বছর 20 বছর 16 বছরও যদি এই মানুষ চেষ্টা করার পরেও ব্যর্থ হয়ে যায়, বলে না, এই মানুষ এক কথার মানুষ। আল্লাহর হাবিব ইসলামের দাওয়াত দিলেন, দাওয়াত দেওয়ার পর মনে মনে ভাবলেন, আমার কওমের মানুষেরা আমাকে নবী মানে না। আল্লাহর হাবিব ভাবলেন, দাওয়াত কার কাছে দেওয়া যায়? জিবরাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দাওয়াত কওমের মানুষদের নিকট দেওয়া হবে, যেই দাওয়াতটা হবে সত্য, এটা তো কখনো মিথ্যা নাই। দাওয়াত কি? আল্লাহর হাবিব বলেন, হেরা গুহার মধ্যে আল্লাহর হাবিব ধ্যানমগ্ন ছিলেন। ধ্যানমগ্ন থাকার পর হঠাৎ করে জিবরিল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলামের দাওয়াত দেওয়া হবে, আপনি তো নবী হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন মনোনীত করেছেন। আল্লাহর হাবিব মনে মনে ভাবলেন, আমার কওমের মানুষে যদি মানে না, মনে হয় মানবে না। আল্লাহ রাব্বুল আলামিন ভাবতে ভাবতে হঠাৎ করে জিবরাইল আমিনের আগমন ঘটল। জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আরবের কোনো মানুষে যদি মানে না, আমি জিবরাইল বলতেছি, দুনিয়ার সব মানুষে যদি নাও মানে, আপনার প্রিয় বন্ধু আবু বকর সিদ্দিক আপনার কথাকে এক বাক্যে মেনে নিবে। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার সঙ্গী ছিলেন সিদ্দিকে আকবর,
আল্লাহর হাবিব দ্বীনের দাওয়াত দিলেন। খাদিজার পরে যিনি ইসলাম গ্রহণ করলেন উনি হলেন সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিতে বিলম্ব হলো, আবু বকর কালেমা পড়ে মুসলমান হতে বিলম্ব করলেন না। মসজিদে নববীর ভিতরে হঠাৎ করে সাহাবীদেরকে লক্ষ্য করে বলেন, রে সাহাবীরা শুনো, মান সাররাহু আইয়ানজুরা ইলা তিকি মিনান নারি ফালয়ানজুরু ইলা আবি বকর। আল্লাহর হাবিব বলেন, ও সাহাবীরা শুনো, যদি কোনো মানুষ জাহান্নাম থেকে মুক্ত কোনো মানুষকে দেখতে চায়, যে মানুষকে জাহান্নামের আগুনে স্পর্শ করে না, করতে পারবে না, তারা যেন আমার বন্ধু আবু বকর সিদ্দিককে দেখে নেয়। আল্লাহর হাবিব বলেন, আমি আমার দ্বীনের দাওয়াত দেওয়ার সময়, ইসলামের দাওয়াত দেওয়ার সময় অনেক মানুষ যদিও আমাকে অনেক সময় কিছু যাচাই বাছাই করে কালেমা পড়েছে, আমার বন্ধু আবু বকর বিনা দ্বিধায় এক বাক্যে কালেমা পড়ে নিয়েছে। তার কারণ হলো আরবের সব মানুষের কথা ভুল হতে পারে, মিথ্যা হতে পারে। আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, তার বয়স হয়েছে মানতে হওয়ার পর থেকে আজ অবধি কখনো মিথ্যা কথা বলে না, কোনো খারাপ কাজের মধ্যে অংশগ্রহণ করে না, কোনো খারাপ জিনিসকে প্রশ্রয় দেয় না, মিথ্যাকে প্রশ্রয় দেয় না। ওই মুহাম্মদ কখনো আমাদেরকে খারাপ রাস্তার দাওয়াত দিতে পারে না। সেই আবু বকরের ইজ্জত এবং সম্মান কি পরিমাণ আল্লাহর হাবিব বলতেছেন। আল্লাহর হাবিব বলেন, ইয়া আবা বকরিন, হে আবু বকর, আতিকুল্লাহি মিনান নার, আল্লাহ তাআলা তোমাকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করেছে, জাহান্নামের আগুন থেকে মুক্ত করেছে। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক নবী ছিলেন যেই নবীকে সর্বপ্রথম আল্লাহর হাবিব বলেন, আমার বন্ধু আবু বকর বিনা দ্বিধায় আমাকে নবী হিসাবে মেনে নিয়েছেন। তার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই আবু বকর এমন এক আবু বকর, ওই জিনিসকে বিশ্বাস করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে সিদ্দিক উপাধি দিয়ে দিলেন। এরপরে প্রতিটা বিশ্বাস এবং ইয়াকিন আবু বকরের চাইতে জমিনের মধ্যে আর কোনো কিছু কোনো সাহাবী করে না। হঠাৎ করে আবু লাহাব এবং আরবের মানুষেরা বাইতুল মুকাদ্দাসের সামনে হঠাৎ করে মেরাজ হয়ে গেল আল্লাহর হাবিবের। মেরাজ হওয়ার পরে কওমের মানুষের নিকট এসে বলার পর হঠাৎ করে আবু লাহাবে দেখে কুরাইশ বংশের অনেক মানুষ কাফির বেঈমান আবু বকরকে ডাক দিয়া বলে, রে আবু বকর, তুমি কি শুনেছো? হাল্লাকা ইলা সাহিবিকা ইয়াজুমু আন্নাহু উসরিয়া বিহি লাইলাতি ইলা বাইতুল মাকদিস। হে আবু বকর, তুমি যার কথা মেনে নিয়েছো, যাকে বন্ধু হিসাবে গ্রহণ করেছো, এতদিন দাওয়াত দিয়েছিল, যেই দাওয়াত দেওয়ার পরে আমরা পাগল বলতাম, আমরা জানতাম মুহাম্মদ অর্ধ পাগল। কালা আউয়ালা যালিক, কাফিরেরা বলল, হে আবু বকর, তুমি জানোনি তোমার বন্ধু কি বলেছে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আমার কওমের মানুষেরা, কি বলেছেন আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? ওই কাফির বেঈমান ডাক দিয়া বলেন, মানুষ শুনেছি বাইতুল মাকদিস যাইতে হলে 1 মাসের রাস্তা, কিন্তু তোমার মুহাম্মদ এমন এক অলৌকিক ঘটনা, এমন এক কথা বলে যে কথা বিশ্বাসযোগ্য হতে পারে না, যে কথা বিশ্বাসযোগ্য হতে পারে না। কি কথা?
কাফির বেঈমান বলে, তোমার মুহাম্মদ বলে এক রাত্রির ভিতরে, রাতের সমস্ত রাত্রি নয়, অর্ধেক রাতের ভিতরে উনি নাকি আল্লাহর সাথে কথা বলে বাইতুল মাকদিস পর্যন্ত ভ্রমণ করে এসেছেন। আবু বকর সিদ্দিক বলেন, রে ও আমার কুরাইশ বংশরা, আমার বংশের মানুষেরা শুনো, এই কথা কে বলেছেন? কাফির বেঈমান সবাই সমস্বরে বলে, তোমার বন্ধু মুহাম্মদ বলেছেন। আবু বকর বলেন, যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে থাকেন, তাহলে তোমরা জেনে থাকো মুহাম্মদের ওই কথাই হলো চিরসত্য। আল্লাহর হাবিব বলেন, আমার বন্ধু হওয়ার জন্য আবু বকরের যে গুণগুলা ছিল, সমস্ত গুণ আবু বকরের মধ্যে। শুধু তাই নয়, আবু বকর ডাক দিয়া বলে, কাফির বেঈমান কুরাইশের মানুষেরা শুনো, যদি আল্লাহর হাবিব আকাশের খবর দেন, মাটির নিচেরও খবর দেন, আমি আবু বকর বিশ্বাস করে নিব, কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ কখনো মিথ্যা কথা বলেন না, কখনো মিথ্যা কথা বলেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহ, যদি তোমরা তাকে সাহায্য না করো তবে আল্লাহ তাকে অবশ্যই সাহায্য করেছেন। ইদা আখরাজাহুল্লাযিনা কাফারু, যখন কাফিররা তাকে দেশ থেকে বিতাড়িত বের করার জন্য মনস্থ করল, মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, সেই দিনও কঠিন সময় বন্ধু ছিলেন সিদ্দিকে আকবর। সিদ্দিকে আকবর এরপরে একদিন আল্লাহর হাবিব বললেন, আবু বকর, আমাকে, আমি হিজরত করব, তবে সঙ্গী হবে তুমি। বিভিন্ন রেওয়ায়ত পাওয়া যায় 10 দিন, 3 মাস অথবা 6 মাস আগে আল্লাহর হাবিব বলেছিলেন। আল্লাহর হাবিব বলেন যে আবু বকর আমার জন্য অনেক ত্যাগ স্বীকার করেছে। ইসলাম গ্রহণের আগে আবু বকরের সম্পদ ছিল 40,000 দিরহাম। সেই আবু বকর হিজরতের সময় যার হাতের মধ্যে ছিল 5,000 দিরহাম। 40,000 দিরহাম এখন যদি সমস্ত বাংলাদেশকে 10 বার বিক্রি করা হয়, এরপরও নবীজির যুগে 40,000 দিরহামের সমান হবে না। আল্লাহর হাবিব বলেন, ও সাহাবীয়ে কেরাম শুনো, শুধু তাই নয়, আমার আবু বকর ইসলামের জন্য যে পরিমাণ সম্পদ ব্যয় করেছে, এবং আমি আবু বকরের সম্পদ যারা যে পরিমাণ উপকৃত হয়েছি ইসলামের জন্য, আর কারো অর্থ সম্পদ টাকা পয়সা দ্বারা ইসলামের এত বেশি কাজ আমি করতে পারি না। সেই আবু বকর, সেই আবু বকরকে আল্লাহর হাবিব বলেছিলেন 6 মাস আগে। 6 মাস আগে বলার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অপেক্ষা করেন 1 মাস নয়, 2 মাস নয়। মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেছেন, মাগরিবের আজান থেকে শুরু করে ফজর পর্যন্ত আবু বকর 6 মাস বিছানার মধ্যে পিঠ লাগান না। সুবহানাল্লাহ, 6 মাস। এখন অনেকে যারা নবী বিদ্বেষী তারা এটা বিশ্বাস নাও করতে পারে। এখন বর্তমান সমাজে তো কুরআন, হাদিস, নবী এগুলোর মধ্যেও অনেক বাতিল ফেরকা ঢুকে গেছে। মিলাদের মধ্যে ইয়া নবী বললে ইয়া দ্বারা তো দাঁড়ের মানুষ বোঝানি হয়, ইয়া দ্বারা নিকটবর্তী মানুষকে, দাঁড়ের পাশের মানুষকে বোঝানো হয়। তাহলে আশরাফ আলী থানভী উনি তো কবিতাও লিখে গেছেন, প্রায় 400 উপরে কবিতা ইয়া দ্বারা। তাহলে এই জায়গার মধ্যে তো শিরক হবে। আশরাফ আলী থানভী এমন এক আলিম যে একটা কিতাব একবার চোখ দিয়ে দেখলে সমস্ত কিতাব হুবহু কপি করতে পারতেন। আল্লাহর হাবিব বলেন, ও সাহাবীরা শুনো, আমার আল্লাহ আমার আবু বকর সম্পর্কে জানিয়ে দিয়েছেন যে আবু বকরের এত ইজ্জত, এত সম্মান, যে সম্মান আর কোন সাহাবীর হয় না। মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হয়, ও মাইমুনা,
আবু বকর শ্রেষ্ঠ নাকি উমর শ্রেষ্ঠ? মাইমুনা এমন প্রশ্ন শোনার পরে তরতর করে কম্পন শুরু করলেন। মাইমুনা বলেন, যদি এমন সময় আবু বকর অথবা উমর জীবিত থাকেন। এরপরে বললেন, আবু বকর শ্রেষ্ঠ নাকি উমর শ্রেষ্ঠ? আবু বকরে আগে ইসলাম গ্রহণ করেছে নাকি উমর ইসলাম গ্রহণ করেছে? মুহাদ্দিসিনে কেরাম তার সপক্ষে একটা একমত পোষণ করেছেন। বৃদ্ধদের মধ্যে সর্বপ্রথম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছেন। যুবকদের মধ্যে সর্বপ্রথম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করছেন। উমর অনেক পরে। 37 জন মানুষে আবু বকর এমন সঙ্গী ছিল, বিপদের সঙ্গী আল্লাহর হাবিবের। 38 জন মানুষ ইসলাম গ্রহণ করার পরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খারাপ জিনিস যদি হয় তাহলে আমরা তো গোপনে গোপনে চালাবো। ইসলাম তো খারাপ নয়। ইসলামের মতো ধর্ম আর জমিনের মধ্যে শ্রেষ্ঠ ধর্ম আর কিয়ামত পর্যন্ত আসবে না। ইসলাম তো সর্বোত্তম ইয়া রাসূলুল্লাহ। যদি ভালো জিনিস হয়, উত্তম জিনিস যদি হয়, তাহলে আমরা হকের দাওয়াত দিতে কেন আমরা বই পাবো? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শুধু তাই নয়, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হলো, আপনি সর্বোত্তম বীর নাকি আবু বকর? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হলো, আপনি সর্বোত্তম বীর নাকি আবু বকর? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা জেনে থাকো আমি আমার শরীরের শক্তি অনুযায়ী শত্রুদের সাথে লড়াই করেছি। উহুদ যুদ্ধে আল্লাহর হাবিবকে রক্ষা করার জন্য ছাউনি একটা আমরা তৈরি করেছিলাম। যেই ছাউনির মধ্যে আল্লাহর হাবিবকে রক্ষা করার জন্য দাঁড়িয়েছিলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি আমার শরীরের শক্তি দিয়ে যুদ্ধ করেছি, কিন্তু মদিনাওয়ালার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চতুর্দিক থেকে তীর আসতেছে, সমস্ত কিছুর মোকাবেলা করেছেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। সর্বোত্তম বীর হলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এত ইজ্জত, এত সম্মান কেন? 40,000 দিরহাম সম্পদের মালিক আবু বকর। আরবের সব মানুষের আবু বকরকে নেতা মানত, ধনী ব্যক্তি মানত। হিজরতের সময় 5,000 দিরহামের মালিক। হঠাৎ করে আল্লাহর হাবিব মসজিদে নববীর ভিতরে আল্লাহর হাবিব ওয়াজ করতেছেন। দেখেন আল্লাহর হাবিবে একটা কাপড় পরিধান করে এসেছেন। খেজুরের ডালের গোছা দিয়ে আল্লাহর হাবিবের সাহাবী আবু বকর বুতাম লাগিয়েছেন। ওই সময় জিবরাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু বকর তার কুর্তার মধ্যে কাপড়ের মধ্যে বুতাম ছাড়া খেজুরের গোছা দ্বারা তার বুতাম দিয়েছে, তার কারণ কি? আবু বকরকে জিজ্ঞাসা করা হলো, হে আবু বকর, তোমার তো সম্পদের অভাব নাই, তাহলে এত সম্পদ থাকার পরেও একটা কাপড়ের মধ্যে কি বুতাম লাগানোর মতো পয়সা তোমার কাছে নাই? আবু বকর সিদ্দিক চোখের পানি ফেলে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সম্পদ ছিল গো নবী, আমি তো আল্লাহর হাবিব, আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বতে সমস্ত ধন সম্পদ আমি ইসলামের জন্য বিলিয়ে দিয়েছি। এখন আমার এই কাপড়ের মধ্যে বুতাম লাগানোর মতো টাকা আমার কাছে নাই। আল্লাহর হাবিব একদিন কিছু অর্থ জমা করার লাগি সাহাবীদেরকে বললেন। সব সাহাবীরা উমরে আনলেন, আলী আনলেন। আনার পরে বললেন, উমর, তুমি কি পরিমাণ বাড়ির মধ্যে রেখে এসেছো? উমর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে পরিমাণ সম্পদ এনেছি ওই পরিমাণ সম্পদ আমি আমার পরিবারের জন্য মওজুদ রেখে এসেছি।
আবু বকরকে বলা হলো, রে আবু বকর, তুমি কি পরিমাণ সম্পদ তোমার পরিবারের জন্য রেখে এসেছো? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বাড়ির মধ্যে কোনো সম্পদ রেখে আসি না। সমস্ত সম্পদ আমি ইসলামের স্বার্থে নিয়ে এসেছি, বাড়ির মধ্যে রেখে এসেছি আমার আল্লাহ এবং নবীকে। আমার পরিবারের জন্য আল্লাহ এবং রাসূল যথেষ্ট। আল্লাহর হাবিব আবু বকরের বন্ধু, শুধু বন্ধু নয়, দুনিয়ার বন্ধু নয়, আখিরাতেরও বন্ধু। আল্লাহর হাবিব বলেন, ও সাহাবীরা শুনো, আমার 4 জন মন্ত্রী আছে। 2 জন মন্ত্রী আরশে আসমানে, 2 জন মন্ত্রী জমিনে। 2 জন আরশের মন্ত্রী হলো মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর একজন মন্ত্রী হলে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর আকাশের মন্ত্রী, জমিনের মন্ত্রী হলেন আবু বকর এবং হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর হাবিবের সঙ্গী, মেরাজের সঙ্গী হলেন। 6 মাস আগে বিছানা ছাড়লেন, দরজার মধ্যে নক করলেন আবু বকর, সাথে সাথে ইয়া রাসূলুল্লাহ বলে উপস্থিত আছি, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব বলেন, রে আবু বকর, রাত্র যখন গভীর হয়, একজন মানুষকে ডাক দেওয়া হলে, 1 ডাক, 2 ডাক, 3টা ডাক দেওয়ার পরে একজন মানুষে শুনে, আবু বকর রে, তোমাকে 1 ডাক দেওয়ার সাথে সাথে, 1 ডাক দেওয়ার সাথে সাথে তোমার ঘুম ভেঙে গেল কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 6 মাস আগে বলেছিলেন হিজরতের বন্ধু হব, সাথী হব। আজ পর্যন্ত মাগরিব থেকে ফজর পর্যন্ত আমি বিছানার মধ্যে পিঠ লাগাই না। এটাই হলো নবীজির মহব্বত। এজন্য যার সাথে যার মহব্বত ইসলামের স্বার্থে হবে, তার সাথে তার হাসর হবে। এজন্য আমরা নবীজির মহব্বত রেখে, নবীজির মহব্বত যেন আমাদের অন্তরের মধ্যে সর্বদা সজাগ রাখতে পারি এবং বদ আকীদা থেকে আমি, আপনি, নিজে এবং সন্তানদেরকে আগলিয়ে রাখতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই সমস্ত ফেরকা থেকে যেন বাঁচিয়ে রাখেন। ও আখির দা ও আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম ওয়া লাম্মা তাম্মা মিন হামলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা শাহরানি আলা শাহরিল আফওয়াদিল মারউইয়া তুফিয়া বিল মাদিনাতি।